কারো কাছে নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তুমি তার সবটুকু। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও গাধা কিন্তু গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য এতটুকু কমবে না। একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে পৃথিবীর সবাই ভালো আছে একমাত্র তুমি ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সন্ধ্যার নাস্তায় পিৎজা তৈরি করা হবে। এর জন্য আমি একটা ডো তৈরি করে রেখেছি। যেহেতু শীতকাল, এর জন্য ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটা কম্বলের মধ্যে এই তো হাঁড়িটা লুকিয়ে রাখলাম বলতে পারেন, মানে একটু ভালোভাবে তাপ পাওয়ার জন্য। তো এরপর হচ্ছে আমার আপু সন্ধ্যার পরে একটা পিৎজা ভালোভাবে সুন্দর করে এটা তৈরি করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায়, এবং এটা কিন্তু হয়েও গেছে। আর আমি শুধু ডো তৈরি করেছি, তবে পিৎজাগুলো আমার আপুই তৈরি করেছে। আর এই ভিডিওটাও কিন্তু আমার আপুর বাসায় থাকাকালীন, যদিও বর্তমানে আমি আমার বাবার বাড়িতে আছি, আপুর বাসায় থাকাকালীন কিছু কিছু ভিডিও আমি রেকর্ড করে রেখেছিলাম। আসলে এডিটের অভাবে অনেক সময় দেওয়া হয়ে ওঠে না। আর জানি না আপনারা আমার পুরো ভিডিও দেখেন কি না বা দেখবেন কি না, তবুও আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি, প্লিজ আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। অবশ্যই ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, লাইক দিতে ভুল করবেন না। তো এটা ছিল মেয়োনিজ পিৎজা। তো পিৎজাটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে মেয়োনিজ দেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আর আমার আপু কিন্তু সব সময় চুলাতেই পিৎজা তৈরি করে থাকি। চুলাতেই কিন্তু বেশ ভালোভাবে পিৎজা তৈরি করা যায়। তো এই তো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে এখানে পিৎজা দেওয়া হয়েছে। এখানে কিন্তু দুইটা বড় বড় সাইজের পিৎজা তৈরি করে নেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে, এরপর আমাদের জন্য তৈরি করা হবে। তো বাচ্চারা তো পিৎজা পেয়ে মহা খুশি। আর পিৎজা বলেন বা এই ধরনের খাবার বলেন, বাচ্চারা কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে। তো এইদিকে বাচ্চারা তো মহা খুশি তাদের পছন্দের খাবার পেয়ে। আর যেহেতু তারা কাজিন সিস্টার, কাজিন ব্রাদার, বুঝতেই পারেন একসাথে যখন হয় অনেক বেশি হাসি মজা আনন্দ দুষ্টুমিতে মেতে ওঠে। তো এদিকে ওদের পিৎজাটা তৈরি করে দেওয়া হয়েছে, এখন হচ্ছে আমাদের জন্য আরও একটা তৈরি করছে আপু। ঠিক এভাবেই কিন্তু প্রথমটাও তৈরি করেছে। আর আমরা তো দুই বোন সবসময় চুলাতেই পিৎজা তৈরি করি, চুলাতেই কিন্তু বেশ ভালো হয়। তো এই তো এদিকে আপু এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে। আর পিৎজাটা তৈরি করার পরে আপু আবার এখানে চিতই পিঠা তৈরি করবে। তো এর জন্য সিদ্ধ চাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিল। এখানে আতপ চালের পরিমাণ বেশি আর সিদ্ধ চালের পরিমাণ কম। তো এই তো দ্বিতীয় পিৎজাটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর অনেক বেশি মজা হয়েছিল। তো এদিকে হচ্ছে ব্লেন্ডারে ওই চালটা ব্লেন্ড করে নেওয়া হবে। আপু কিন্তু বাসাতেই চিতই পিঠা তৈরি করে। আর আজকের চিতই পিঠার মধ্যে কিন্তু নারিকেল কোরানো দেওয়া হবে। আর এইদিকে কারেন্টের চুলায় আমি চা বসিয়েছি, মানে চায়ের পানি, দুধ চা তৈরি করব। দুধ চা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আসলে চিতই পিঠা নানাভাবেই খাওয়া যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন এই সাজের পিঠায় বানানো হবে। আর এখানে যে পিঠার ডোটা দেখতে পাচ্ছেন একটু কেমন যেন দলা পেকে আছে, মূলত এটা নারিকেল কোরানো দেওয়া হয়েছে, এর জন্য এরকম লাগছে। তো এটা অনেকভাবেই খাওয়া যায়, গুড় দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, ভর্তা দিয়ে খাওয়া যায়, এরকম নারিকেল দিয়ে খাওয়া যায়, আবার আলাদা করে নারিকেল কুড়িয়ে তারপর সেটা দিয়েও খাওয়া যায়। তো আসলে খাওয়াটা যার যার রুচির ব্যাপার, যে যেভাবে খেতে পছন্দ করে। তো এরকম চিতই পিঠা দিয়ে কিন্তু দুধ চা খেতেও বেশ ভালো লাগে। তো এই ছিল সন্ধ্যার নাস্তা। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো দেখেন এক ব্যাচ পিঠা হয়ে গেছে। আসলে এখানে এক ব্যাচ না, দুই ব্যাচ করেছিল। আমরা দাঁড়িয়ে থেকে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।